মা, বাবা অথবা ভাই বোন অথবা বাবার বাড়ি থেকে যে কেউ আসলে যদি না খেয়ে চলে যায়, কিছুই রান্না করতে না পারি, তাদেরকে ভালোভাবে খাওয়াতে না পারি, তো এত খারাপ লাগে যে আসলে বলে বোঝানো যাবে না। যার সাথে এরকম হয় সেই শুধু বোঝে যে কতটা কষ্ট লাগে। তো গতকাল আমার বড় ভাই এসেছিল কিন্তু খেয়ে যেতে পারেনি। তার জন্য আমার মনটা খুবই খারাপ, খুব কষ্ট লাগতেছিল। তো যাই হোক, আজকে আমি গরুর মাংস রান্না করব আর তার সাথে পটল আলু তরকারি রান্না করব। গরুর মাংস রান্না করলে কিন্তু আমি পটল আলু রান্না করব। সব কিছু টাটকা টাটকা নিয়ে আসা হয়েছে, সেজন্য টাটকা টাটকাই রান্না করব। গরুর মাংসটা অনেক ফ্রেশ ছিল, হাড় তেল চর্বি বেশি ছিল, তবে এগুলো সিনার হাড় ছিল। সিনার হাড় কিন্তু চিবিয়ে খাওয়া যায়, ভালো করে সিদ্ধ করলে একদম চিবিয়ে খাওয়া যায়। তো আমার কাছে মনে হয় গরুর মাংসটা হাত দিয়ে মেখে এভাবে রান্না করলেই বেশি মজা হয়। তবে কষিয়ে রান্না করলেও কিন্তু মজা হয়, তবে আমার কাছে এটাই মনে হয় যে বেস্ট। সেজন্য আমি সবসময় গরুর মাংস এভাবেই রান্না করি, সব মশলাপাতি দিয়ে পানি দিয়ে তারপর রান্না করি। তো গরুর মাংসটা কষানো হয়ে গেছে, আর কষানো মাংস আমরা সবাই পছন্দ করি, সেজন্য কিছুটা কষানো মাংস উঠিয়ে রেখেছি। আর বাকি কষানো মাংসের মধ্যে আমি আলু পটল দিয়েছি। তবে মাংস দিয়ে যে কোনো সবজি রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। তো এই তো মাংসটা দেখিয়ে দিলাম, একটু উঠিয়ে রেখেছি। আর এই তো পটল আলুটা এখন নেড়ে চেড়ে দিচ্ছি। পটল আলুটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম, কষিয়ে নিলে পটলের গন্ধটা চলে যায়। তো পটল আলুর তরকারিটা প্রায় হয়ে আসছে। আর গতকাল আমি ভর্তা ভাত করেছিলাম। তো প্রতিদিন মাছ মাংস খাওয়াই হয়, হয় মাছ না হয় মাংস। আসলে শাক সবজি ভর্তা ভাত দিয়েও খাওয়া হয়, তবে মাঝে মাঝে খাওয়া হয় শখ করে। আর কালকে আমি ভর্তা ভাত করেছিলাম, কালকেই আমার বড় ভাই আসছিল। আসলে যার রিজিকে যেটা আছে সেটাই হবে, আপনি যতই বলেন না কেন কোনো লাভ নাই। তো আল্লাহ যার রিজিকে যতটুকুই লিখেছে ততটুকুই হবে, এর বেশি কিছুই হবে না। তো আমি গরম গরম ভাত তরকারি নিয়ে খেতে বসেছি। এই যে চর্বি কেউ খেতে চায় না, সেজন্য আমি নিয়েছি, আমার চর্বি পছন্দ। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।